হ্যালো, আজকের রেসিপি চিকেন দো পেঁয়াজা। চলুন তাহলে বানিয়ে নেওয়া যাক। প্রথমে একটি পাত্রে কিছুটা মাংস নিয়ে তাতে দিয়ে দিন হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এরপর তাতে একটু সর্ষের তেল দিয়ে সেটা ম্যারিনেট করে রাখুন 15 থেকে 20 মিনিট। অন্যদিকে কড়াই গরম হলে তাতে কিছুটা তেল ও কিছুটা ঘি দিয়ে তাতে দিয়ে দিন তেজপাতা, দারচিনি, 2টো এলাচ আর 2টো লবঙ্গ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তাতে দিয়ে দিন আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। গ্যাসের ফ্লেম লো করে হালকা করে পেঁয়াজগুলো ভাজতে থাকুন। হালকা ভেজে এলে তাতে দিয়ে দিন লবণ আর হলুদ গুঁড়ো। এরপর কিছুটা লাল হয়ে গেলে সেখানে আগে থেকে কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে আবার হালকা করে ভাজতে থাকুন। কিছুটা ভেজে তাতে দিয়ে দিলাম হালকা ধনের গুঁড়ো। পর থেকে অ্যাড করলাম সামান্য টমেটো কেচাপ। ভালো করে মিশিয়ে নিয়ে আগে থেকে করে রাখা আদা, রসুন, গোটা জিরে আর শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। তারপর এই পেস্টটিকে ততক্ষণ পর্যন্ত কষান যতক্ষণ পর্যন্ত এর কাঁচা গন্ধটা না চলে যায়। কষে এলে তাতে দিয়ে দিলাম আগে থেকে ম্যারিনেট করা চিকেনগুলো ভালো করে একে একে মশলার সাথে মাখিয়ে নিন। এরপর গ্যাসের ফ্লেম হালকা করে ঢাকা দিয়ে মাংসগুলো কষতে দিন। মাঝে মধ্যে হালকা হাতে নাড়তে থাকবো যাতে মাংসগুলো কড়াইয়ের গায়ে লেগে না যায়। তারপর আবারও ঢাকা দিয়ে কষতে দিন। দেখুন মাংসগুলো প্রায় জল ছেড়েই দিয়েছে। এবার হালকা করে ফুটিয়ে গ্যাসের ফ্লেম একেবারে লো করে তাতে দিয়ে দিলাম আগে থেকে ফেটানো টক দই। ফেটানো দইটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি একে একে সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এটা 3-4 মিনিট ফুটতে দিন। ফুটে এলে তাতে অ্যাড করুন সামান্য পরিমাণে কাজু আর বাদাম বাটা। এরপর আবারও সেটাকে ভালো করে মিশিয়ে নিন। দেখুন চিকেনটা প্রায় অনেকটাই জল ছেড়ে দিয়েছে। এরপর হালকা হালকাভাবে নেড়ে চেড়ে কষাতে থাকবো। অন্যদিকে একটি ফ্রাইং প্যানে পেঁয়াজের পাপড়িগুলো এভাবে ছাড়িয়ে হালকা করে ভেজে নেব। তারপর সেইগুলো চিকেনের গায়ে এভাবে করে ছড়িয়ে দেব। ছড়িয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রেখে দেব। 7-8 মিনিট ফুটিয়ে নামানোর আগে তাতে দিয়ে দেব কাসুরি মেথি, ধনেপাতা কুচি ও সামান্য পরিমাণে ঘি। গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রেখে দিন। রেডি হয়ে গেল আমাদের পছন্দের চিকেন দো পেঁয়াজা। কি দেখে লোভ লাগছে তো? একদিন ট্রাই করেই দেখুন।